নমস্কার বন্ধুরা, ঋষিদা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি দুধ সুজির পুলি। এই দুধ সুজির পুলিটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। দেখুন কেমন আমি বানিয়েছি, একটা কেটে আপনাকে দেখাচ্ছি। দেখুন সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখুন সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে একবারে মিলিয়ে যাবে। এক বাটি নারকেল কুড়া নিয়ে নিচ্ছি, এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, নারকেলের পুরটা এবার তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে হালকা আঁচে। আমি আজকে চিনি দিয়ে বানাচ্ছি, খেজুর গুড় কিংবা আখের গুড় দিয়ে বানালেও আরও ভালো লাগবে খেতে। এবার চিনি থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। এইভাবে নাড়তে হবে। নারকেলের পুর যত ভালো লাগবে, যে ফিটেও খেতেও সুন্দর লাগবে। কি দিব বলেছিলাম, 10 টাকার দুধ। এই দুধটা দিলে নারকেলের পুর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতেও খুব সুস্বাদু লাগবে। নারকেলের সঙ্গে দুধটা ভালোভাবে মিশে গেছে। এবার একটা থালায় আমি তুলে নিচ্ছি। পুরটা একটা থালাতে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। যাই পিঠা বানাও না কেন, নারকেলের পুর যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কোনো পিঠা খেতেই ভালো লাগবে না। এই যে আমার পুরটা পুরো পারফেক্ট হয়েছে। এইভাবে নারকেল পুর বানালাম। এই বাটি মেপে আমি যেহেতু সুজি নিব, এই জন্য এক বাটি যদি সুজি হয় তাহলে 1.5 বাটি দুধ বা জল যে কোনো একটা দিবেন। এতে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এতে 2 চামচ মতন ঘি দিলাম। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আমি এতে লবণ দিয়ে দিলাম। এবার দুধটা ফুটে এসছে, এবার আমি সুজিটা দিয়ে দিব। বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম, এই বাটি মেপে আমি সুজি দিচ্ছি। নরম হয়ে যাবে। হালকাভাবে নেড়ে নেড়ে তুলে নিতে হবে। এবার কড়া থেকে ছেড়ে এসছে, তার মানে এটা সুজির ডোটা পুরো পারফেক্ট হয়েছে। সুজির ডোটা এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এতে 1 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে জিনিসটা সেট ভালো হয়। গরম গরম মাখাতে হবে। সুজির ডোটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। এইভাবে সুজির ডোটা বানাতে হবে। এইভাবে ডোটা মাখানো হয়ে গেছে ভালোভাবে, সুন্দর মাখানো হয়ে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি। এইভাবে গোল গোল করে নিতে হবে। একটা থালার মধ্যে রাখছি। আমি একটা করে দেখাচ্ছি।
একটা বাটির মতন শেপ নিতে হবে হাতে। এতে নারকেলের পুর দিলাম। খুব বেশি দিলেও ভাল লাগবে না, খুব বেশি দিলে সুজি ফেটে যেতে পারে, আর অল্প দিলেও খেতে ভাল লাগবে না। এমনভাবে দিতে হবে যেন মেজারমেন্টে থাকে। সুন্দর হয়েছে দেখুন। আমি আবার একটা করে দেখাচ্ছি। পুর দিয়ে দিলাম, নারকেলের পুর। বেরিয়ে আসতে পারে নারকেলের পুর, ভালো করে টিপে দিবেন। সুজিটা ফাটার আর কোনো ভয় থাকবে না। দিয়েছি, দুধটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি গোটা এলাচ। গোটা এলাচটাকে ভেঙে দিবে। হওয়ার জন্য আমি বাতাসা দিলাম, কেউ দিতেও না পারেন। বাতাসাটা গরম দুধে হয়ে গেছে। এবার আমি এই যে দুধ পুলি, সুজির পুলিগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে দুধে আমি পুরগুলো ছেড়ে দিলাম। এবার হয়ে গেছে, বন্ধ করে দিলাম। ফুটে গেছে সুন্দর, গোটা গোটা আছে, একটাও ফাটেনি। এই দেখুন দেখাচ্ছে, একটাও ফাটেনি।